বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, কিন্তু এখানে গরম প্রচণ্ড। তো সে যাই হোক, আজকে সারাদিন তোমাদের সাথে থাকবো, তোমাদের সাথে অনেক গল্প করব। আমি কি করি না করি সেগুলোও তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। তো বসে গেলাম ঠোঙার তালি ছিঁড়তে। নেই তালি শেষ হয়ে গেছে। আর এই দেখো এতগুলো ঠোঙা আছে, তো এতগুলো ঠোঙার তালি আমায় করতে হবে। এই দেখো তালি কাটছি আমি বসে বসে। এই যে বসে গেছি ঠোঙার তালি কাটার জন্য। এই দেখো তালি বানাচ্ছে, তালি বানিয়ে তারপর তালি দেওয়া হবে। কিন্তু এখন না, এখন তালিগুলো কাটবো, তালিগুলো কেটে রান্না করতে যাবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের দেখাবো। তার আগে করলাম দোকানে ফোন করে মাকে জিজ্ঞাসা করলাম কি রান্না হবে। আনাজের ঝোড়ায় আছে কুমড়ো, ভেন্ডি, পুঁই শাক। মা বললো পুঁই শাক করতে হবে না, যা রোদ্দুর পড়েছে। শোল মাছ আছে, শোল মাছ দিয়ে মাছের টক করো। গাছের আছে কাঁচা আম, বাগানের আছে ঢেঁড়স। তো রান্না হবে ঢেঁড়স ভাজা, শোল মাছ দিয়ে কাঁচা আম দিয়ে টক। এই গরমে বাম্পার খাওয়া। কিন্তু এখন রান্না হবে না, এখন তালি কাটবো। তালি কেটে উঠবো, 9টা বাজবে। এখনো 9টা বাজেনি, 9টা বাজবে। তালি কেটে উঠবো। তালি কেটে উঠে আমার কাজ হচ্ছে সোজা উনুন ধারে গিয়ে প্রথমে আনাজ কাটা। হাঁড়িটাও আজকে মাজিনি, এইমাত্র পান্তা বেড়ে খেলাম। পান্তা আর বেগুন পুড়িয়ে এনেছিলাম গায়ের গ্যাসে। বেগুন পুড়িয়ে এনে আমি তোমাদের দাদাভাই পান্তা খেলাম। আমি পান্তা খেয়ে আবার তালি কাটতে বসলাম। তোমাদের দাদাভাই পান্তা খেয়ে দোকানের দিকে চলে গেল ঘুরতে। আমার ডিউটি হচ্ছে এখন বর্তমান। আমি 9টা অবধি তালি কাটবো। 9টা বাজবে ঠিক, উঠে যাবো। উঠে গিয়ে ভাতের হাঁড়িটা মাজবো, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো কাজটা করে নিই, তালিটা কেটে নিই ঝপঝপ। কতগুলো কেন, অনেকগুলো ঠোঙা আছে। দেখতে মনে হচ্ছে ওই কটা গামলিতে ঠেসে ভরা আছে। তো অতগুলো ঠোঙা তালি দিতে হবে, তাই জন্য লাগবে অনেক তালি। তালিগুলো কেটে নিই, কেটে নিয়ে ঠিক 9টা বাজবে, উঠে যাবো রান্না করতে। তোমাদের সাথে শেয়ার করব কত বড় শোল মাছ নিয়ে আসা হয়েছে আমাদের। এই গরমে আমশোল খাওয়া হবে বলে। তো মাছের টকটা করতে হবে আজকে। আবার আমার ওই ঘরে বড় ভাসুরের ঘরে নাতির হয়েছে মায়ের খেলা হয়েছে, ওই জন্য সর্ষে রান্না হবে না, মসুর ডাল রান্না হবে না। কিন্তু টক তো আবার সর্ষে ছাড়াও হয় না, কিন্তু আজকে করতে হবে, কিছু করার নেই। কেন ঘরের হয়েছে নাতি, ছোট বাচ্চা, তাড়াতাড়ি যত আনবে তত তাড়াতাড়ি সেরে যাবে। ওই জন্য এখন ঝপঝপ তালিটা কেটে রান্নার দিকে যাব। কেন রান্নাশালেও রোদ চলে আসবে, জ্বালন কাঠি বের করতে হবে। আজকে নেই, নাড়া টাড়া শেষ হয়ে গেছে মাঠের। এবার পাতা বস্তা টানতে হবে, পাতা বস্তা টেনে রান্না করতে হবে। আর আজকে আমার যাও ঘরে আছে, মুড়ি ভাজা কল ছুটি, বৃহস্পতিবার ঘরে আছে। আমার মেয়ে তো ওখানেই গুড় করবে, মেয়ের ওই জন্য আজকে কোনো সমস্যা নেই। রান্নার সমস্যাটা আছে, ওই জন্য রোদটা ওঠার আগে রান্নাটা সেরে নেবো, তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তো আগে আমি তালিটা কেটে নিই, তোমরা সাথে থাকো, সবটাই দেখতে পাবে। তো আর একটা জিনিস অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের যারা যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো বা আমার ভিডিও দেখো, তাদের সেখানে বাড়িতে মানে সে জায়গায় কীরকম গরম পড়েছে। আমার এখানে তো খুবই গরম পড়েছে। তো বাপের বাড়ি যাব ভাবছিলাম, ছেলের 30 তারিখ থেকে ছুটি, পরীক্ষা চলছে এখন বর্তমান। 30 তারিখ দিয়ে পরীক্ষা শেষ হবে, হয়ে ছুটি পড়ে যাবে। পড়ে গেলে দাদার ছেলের ওই ইয়েতে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া পড়েছে 27 তারিখে, না জানি 24 তারিখে পড়েছে, যাই হোক। তো আমার দাদার ছেলে প্রসাদ খাবে, মুখে প্রসাদ দেওয়া হবে। যাওয়ার জন্য কথা চলছে, আবার ভাবছি এই গরমে যাব কি করে। কেন আমার এখানে তো গাছপালা আছে, গ্রাম সাইড, মানে শহর সাইড তো প্রচুর গরম, গাছপালা নেই। ছেলে মেয়েকে নিয়ে গিয়ে থাকবো কি করে ভগবান জানে। এখন যাবো কি কনফার্ম নেই, কেন
তোমাদের দাদাভাই তো গরমে যেতেই চাইছে না, গেলে সে আমাকে একা যেতে হবে ট্রেনে। তার মধ্যে বলিনি, এখনও বলে দেখবো কি বলে, যাবে কি যাবে না, দেখা যাক কী হবে। গেলে অবশ্যই দেখতে পাবে তোমরা। প্রচণ্ড পরিমাণে গরম, ওদিকে কী করে যে যাবে লোক, আমাদের দিকে যে গরমে কী করে থাকে ভগবান জানে। আমার মনে হয় এই গরমকালে গ্রাম সাইডই ভালো। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমি তালিগুলো কেটে নিই, 9টা বাজলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমাদের দেখিয়ে দিলাম আমাদের মাছের টক আর ঢেঁড়স ভাজা আর মাছের ডিমের বড়া ভাজা হবে। তো চলো রান্নাটা করে নিই আগে, ওখানটা প্রচুর রোদ্দুর, ওই জন্য ক্যামেরা অন করলাম না। তো চলো রান্নাটা করে নিই আগে, রান্নাটা করে নিয়ে তারপরে আবার আসছি ঘুরে। 2 ছেলে মেয়ে নেমে গেছে পুকুরে উজলি হবে বলে, আমি রান্নাটা করে নিই তোমাদের দেখাচ্ছি কেমন রান্না হয়েছে। এখনকার মতো আসছি। আমশোল টক, কুমড়ো আলু দিয়ে মাছের টক, ওখানে আছে ঢেঁড়স ভাজা, মাছের ডিমের বড়া ভাজা। তো এখানেই শেষ করে দিয়েছি, ছেলে মেয়েকে স্নান করে দিয়েছি, ওরা খেলা করছে। মা বাবা আসলে ভাত খাওয়া হবে। এখন কটা ঠোঙা মুড়ে নিই, চলো। খেলা করছে। তো চলে এলাম ঘর বাইর ঝাঁটিয়ে, এই দেখো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘরের ভিতরটাও ঝাঁটতে হয়ে আছে, খালি উনুনটা বোলানো হয়নি, উনুনটা বুলিয়ে নেবো একটু পরে। আর তোমাদের দাদার গাড়ি ওই দেখো দাঁড়িয়ে আছে। তো যাই হোক ঘর বাইর ঝাঁটানো হয়ে গেছে, জল নিয়ে চলে আসা হয়েছে। ঠান্ডাকাল, এখন এত গরম পড়েছে, মনে হয় 500 জলের বোতল একা খেয়ে নিচ্ছি। আর ঠান্ডার সময় 500 জলের বোতল 2-3 ঢোক খেলে মনে হয় যেন কত জল খেয়ে নিয়েছি। গরম জিনিসটা এমনই, ঠান্ডায় পড়লে কিনা করতে হয়। সে যাই হোক, এই দেখো ঠোঙা নিয়ে বসে গেছি। এই ঠোঙা কটা আছে আর এই তালি কটা বেঁচে আছে। মানে তোমাদের সাথে কথা বলার পর, রান্নার পর সব ঠোঙার তালি বেশিরভাগটাই হয়ে গেছে, আর এই কটা বেঁচে আছে, এইগুলো এতে তালি দেবো, দিয়ে আবার তালি কাটতে হবে। বসে গেছি ঠোঙায় তালি দেওয়ার জন্য। তো ঘর বাড়িটাই ঝাঁটিয়ে নিয়েছি। রাত্রে তো ধোয়া ভাত, আমাদের একদিন গরম ভাত হয়, একদিন ধোয়া ভাত হয়, জবে দিয়ে গরম পড়ে গেছে। তো রাত্রে ধোয়া ভাত আছে। আমার ভাসুর আজকে এপাশে গ্যারেজ আছে, মানে আমার ভাসুর বাস চালায়, এপাশে গ্যারেজ আছে আমাদের পাথর প্রতিমায়। তো ভাসুর ঘরে আসবে, যা রান্না করবে ওই জন্য যা ভাত বসাবে, যায়ের ভাতে আলু দিয়ে দেবো, দিলে রাত্রে আমাদের আজকে ধোয়া ভাত খাওয়াবে। আর তোমাদের দাদাভাই রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে গেল কলকাতায়। কেন, আজকে একটা ভাড়া আছে, রাত্রি 12টার সময় নামবে। তো আমার ননদের বাড়ি হচ্ছে কালীঘাটে, কালীঘাটে ননদের বাড়ি। তোমাদের দাদাভাই ওখানে চলে যাবে আজকে, এখন বেরিয়ে গেছে, গিয়ে ওখানে চলে যাবে, ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রাত্রিবেলা যাবে, গিয়ে ভাড়াটা আছে নিয়ে আসবে। ওই জন্য সোনু রাত্রে আমার কাছেই শোবে। আর আজকে যে গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম, অতিরিক্ত, কিন্তু তবু বর্তমান কালকের তুলনায় কম। ওই পাশ দিয়ে মেঘ করছে, ওই পাশ দিয়ে মেঘ করে আসছে, একটু একটু কালো হচ্ছে, জানি না বৃষ্টি হবে কি। তবে খবরে কদিন দেখাচ্ছে বৃষ্টি হবে বলে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হবে হবে দেখাচ্ছে, হচ্ছে না। কিন্তু হলে একটু ভালো, আবার হলে ক্ষতিও, লোকের মাঠে ধান পেকে গেছে সব। বৃষ্টি হলেও ক্ষতি, আবার না হলেও এমনি মানুষ যাদের চাষবাস নেই তাদেরও কষ্ট। যাই হোক, মেঘ করছে, এখন ভগবান জানে কি হবে। তো আমাদের তো রাত্রে ধোয়া ভাত, কোনো কাজ নেই, ঠোঙাগুলো মুড়ি কমপ্লিট করি, কেন আবার 250 ঠোঙা ধরতে হবে, দিয়ে ঠোঙা নিয়ে যেতে হবে পাথরে। তো চলো মুড়ে নি ঠোঙাটা আগে, তারপরে কথা বলছি। সন্ধ্যাবেলায় পরিষ্কার করে ঘরে নিয়ে এসেছি, ওর বদমাইশি শুরু হয়ে গেছে। এই দেখো পাউডার ডিবা, কালি টিপ, একা একা কাজল মাখবে। এখানে যত পুতুলগুলোকে এই যে নিয়ে নিয়ে ফেলেছে, এই যে ঘরের অবস্থা করেছে, এই যে ওইখানেও ফেলে দিয়েছে। ওর ঘরে চলে আসলে ঝড় শুরু হয়ে গেল ঘরের মধ্যে, যতক্ষণ বাইরে বাইরে খেলছে ঠিক আছে। চলে এসেছি পরিষ্কার হাত পা ধুয়ে, একবারে সন্ধ্যে টন্ধে দিয়ে ঘরের কাজ মিটিয়ে। আর দিদিকে বলে এসেছি, দিদি যখন ভাত বসাবি আমায় ডাকবি, আলু সিদ্ধ দিয়ে করবো, আলু ভাজবো ধোয়া ভাত খাওয়ার জন্য। আলু সিদ্ধ দেবো বলেছিলাম, কিন্তু দেবো না, ধোয়া ভাত খাবো আলু ভাজা দিয়ে। মায়ের তরকারি আছে, খেয়ে নেবে, আমাদের আলু ভাজা হলে খাওয়া হয়ে যাবে। তো
কাজ মিটিয়ে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন থেকে ভাবছি রোজের ব্লগ দেবো, তো তোমরা যারা অবশ্যই আমার ব্লগ দেখো, ভিডিও দেখো, আমি বেশিরভাগ শর্ট ভিডিও ছাড়ি, যারা আমার শর্ট দেখতে ভালোবাসো তারা অবশ্যই দেখো